জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জে 4 জনের মৃত্যুর খবর উল্লেখ করে সে দায় গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ওপরই বর্তায় বলে মন্তব্য করেছেন। আবারও গোপালগঞ্জে যাবেন বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করা হবে। বৃহস্পতিবার 17 জুলাই সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। ফেসবুক পোস্টে নাহিদ বলেন, গোপালগঞ্জ নিয়ে তাদের অবস্থান গতকাল সমাবেশের বক্তব্যেই পরিষ্কার বলা হয়েছে। পুরো বাংলাদেশের প্রতি তাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও একই কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্যের বিরোধিতা করে তিনি আরও লিখেন, গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করবেন তিনি। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেইনসাফি করেছে উল্লেখ করে নাহিদ এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর অঙ্গীকার করেছেন। প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের দোসর এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা ঘাপটি মেরে আছে, যাদের টাকা দিয়ে কিনে ফেলা যায় বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। এছাড়াও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা গতকাল গোপালগঞ্জে ছিল বলে দাবি করেছেন তিনি।